ধর্মপ্রাণ মুসলমান ভাই হল পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বোনেরা, রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া। দুনিয়ার যে কঠিন পরিস্থিতি, বিশেষ করে করোনা ওমিক্রনের যে কঠিন অবস্থা সারা বিশ্বের মাঝে চলতে আছে, ইতিমধ্যে বাংলাদেশেও রেড সিগন্যাল দেওয়া হয়ে গেছে। এত কঠিন পরিস্থিতির মাঝে রব্বুল আলামিনের দয়া করিয়া মায়া করিয়া আমরা গোলাম হলে জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন হোক আলহামদুলিল্লাহ। যারা বইছেন বড় খুশি হয়েছে, খালি এক সাইড বরিয়া বইরা সামনে দিয়ে আইলে কথা নেন হইলে হয়তো একটু সুবিধা হইত, যদি কষ্ট না হইতো একটু সামনে আপনার যে বাইন পিছনে বইছে। আমার ভাই হল বন্ধু হল হযরত উলামা ইকরাম হল গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে রাখছেন। বিশেষ করে আমরা রাহবার সাব কিবলার সুযোগ্য আওলাদ উত্তরাধিকার আবিচ্ছা হুজুর মহোদয় অত্যন্ত সুন্দরভাবে কিছু কথাবার্তা হইয়া আমরা লাগি দুহা দিয়া গেছে। আমি গুলামে বড় আশা করি পবিত্র কালামুল্লাহ শরীফ তুলে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু, আল্লাহ গুলামরে তৌফিক দিতা। খুব শান্ত মনে কথাগুলা বুঝার চেষ্টা করতাম, আর পারলে হট্টা হতারে জীবনের সঙ্গী বানাইয়া আমল করতাম। আজকে আল্লাহ আমরা যেভাবে এক জায়গাতে এক মাহফিল হওয়ার সুযোগ দিছে, ময়দানে মাহশরের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ আমরা নবীজির কাফেলা তরিয়া জান্নাতি হিসাবে কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মাঝে যত জাতি আল্লাহ পয়দা করছেন, প্রত্যেকটা জাতির মাঝে মহব্বত বা ভালোবাসার নামে একটা নিয়ামত আল্লাহ প্রত্যেক জাতিরে দান করছেন। আমি আশা করব আমার লোকে মাত বুঝিয়া তাহলে একটু হানাত শরীর কইন যান, তবে বুঝিয়া ঠিকঠাক কই দেবে, আন্দাজে হলে যে সাহানো ঠিক কইলে হইতো না। আমরা ইলেকশন চলে যাবে, ইলেকশন না আরো যে সাথে যাক, সারা দুনিয়ায় যে সবাই যাক দেন, আল্লাহ তো আমরা বেহস্তর বাগানো বয়স ঠিক নাই যাবো। উলামায়ে হযরত আছেন জিকাইতে পারেন, নবীজির হাদিস ছিল নাযালাত আলাইহিমুস সাকিনা, অনবরত রহমত নাজিল হইতে আছে। মাশাআল্লাহ, আপনার এলাকার মানুষ তো বেশ ভালো, যে কারণে এই ঠান্ডার দিন মাহফিল আইয়া বইছেন বইরা। কিছু কিছু এলাকাত কিছু মানুষ আছেন একটা 12 মাইয়া উন্দালি বেটাই না, আমার গালি আইবে ইতা শুনলে, ইতারে আমরা গাঁর মানুষে মাও গাহানাটা খালি উন্দালি উন্দাইছে। আল্লাহ শুক্রিয়া, আপনারা এলাকাত মানুষ আলহামদুলিল্লাহ যারা অন্য ভিড় করে, আমার অনুরোধ তাবুক বা তা হই না সম্মানিত হাজিরিন, মহব্বত বা ভালোবাসা এমন একটা নিয়ামত যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গুলামরে দান করিয়া তাও জুড়ে হয় সুবহানাল্লাহ। দুনিয়ার সব জিনিসের মাঝে মহব্বত আছে নি না নাই? জবাব দেখো, আছে নি? আছে। গাছের এক মহব্বত আছে, মাছের এক মহব্বত আছে, জি পশু পাখির মাঝে মহব্বত আছে। দুনিয়ার যেসা তার মহব্বত যেসা লাগান তা হোক, আমার দেখার দরকার নেই। আমরা যে জাতি আল্লাহ আমরা দুনিয়ায় দিলা, আমরা মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরার ভিতরে প্রেম ভালোবাসা মহব্বত আল্লাহ দিছেন মাতুকা। কিন্তু এই কথা জানার দরকার নাই নিজে ভালোবাসা কই জাত বা ভালোবাসা কোন ভালোবাসায় আপনারে ফায়দা দিব আর কোন ভালোবাসায় আপনারে ক্ষতিগ্রস্ত করাইব, এখানে আমরা জানার দরকার নাই। যাও জি, আশা করি আপনারা জানুন। এর বাদেও আমি গরিব একটু আপনারা লগে শেয়ার করলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে। আজকের সমাজে কিছু বন্ধু আছে দুনিয়া একবাদি, তার মোবাইলের ভালোবাসা একবাদি। জি, কিছু যুবক আছে দুনিয়া একবাদি, আর হে মনে মনে এগুলো ঠিক করে তৈছে এগুলো একবাদি। আরে ভাই ঠিক গতিকেও তো আমি হইয়ারি, তো আরো সমস্যা ঠিক নইলে কি আর গাল কই
ঠিক তো অবশ্যই এক ভালোবাসা আছে, ভালোবাসায় মানুষ যে দুনিয়ায় তো জিল্লতিত ফেলাইব, মৌতর ঘাটও জিল্লতিত ফেলাইব, কবরও জিল্লতিত ফেলাইব, হাসরের ময়দানও জিল্লতিত ফেলে। এক কথায় এই ভালোবাসায় মানুষ শেষ পর্যন্ত জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ যায় না? যেমন এজিদর ভালোবাসা আছিল দুনিয়ার সম্পদ লইয়া, জি। ফেরাউনের ভালোবাসা আছিল দুনিয়ার বাদশাহী লইয়া, কারুনের ভালোবাসা আছিল দুনিয়ার সম্পদ লইয়া। তার ভালোবাসা তারে কই লিয়া গেছে, দুজমুখায় নাই মাতকা। তার ভালোবাসা তারে কই লিয়া গেছে জাহান্নামে। আবু জাহলের ভালোবাসা সম্পদের ভালোবাসা আছিল না, তার ভালোবাসা আছিল সমাজের নেতৃত্বের ভালোবাসা। জি, এটা কিল্লা বড় গাঁও থেকে, এটা কিল্লা সবচেয়ে সম্মানী, ও ভালোবাসা তার ভিতর খাই দিছে, তারে কই লিয়া গেছে জাহান্নাম। নাইনি? ঠিক ও জায়গাত আরেক ভালোবাসা আছে, যে ভালোবাসায় মানুষ জান্নাতও যাইবার, খালি জান্নাতও যাইতো না, জান্নাতের একটা উঁচু মকাম আল্লাহ তানরে দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু, সৃষ্টি জগতের মাঝে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডরে বাই সৃষ্টি জগৎটারে আল্লাহ সাজাইছেন, আমি গুলামে হইম একজন মহব্বত বা ভালোবাসায়। আপনারা সব আলী মখলর মুখ মিলাদুল নবীর টার্ম, মিলাদুল নবীর সময় ওয়াজের মাঝে শুনিয়া তখন নবীজির খুশি করার লাগি আল্লাহ জগৎটা সাজাইছেন। খুদান ঠিক নেই মাতো কোয়া খেনে হদিসে কুদসি আনছেন যে আল্লাহ এক সময় গোপন ভান্ডার আসলা। দয়া করি আমার লোকেন আল্লাহ কিতা আসলা, মানে আল্লাহর কোন পরিচয় এই জমিনের মাঝে কেউ লোয়ার মতো বা ইলা কোন জিনিস দুনিয়ায় আসিল না। যে সময় আল্লাহ নিজে চাইলা যে আল্লাহ হিসাবে প্রকাশ পাইতা, তাহলে আল্লাহ হিসাবে জগতে চিন্ত সর্বপ্রথম যারে সৃষ্টি করছিল এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীরে বানানির কারণে অনেক লম্বা মাত আছে, যে এই নবীরে বানাইয়া আল্লাহ এত ভালোবাসা এই নবীর প্রতি দাঁড়িয়েছেন যে জগতের সব তা একবার দিয়ে, আর এই নবীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা একবার দিয়ে। সুবহানাল্লাহ। এমনকি জগৎবাসীরে আমার পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনে এতটুকু পর্যন্ত জানাইয়া দিলাইছেন যে যদি তুমি আমি আল্লাহরে ভালোবাসতে চাও বা আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পাইতে চাও, বন্দা তুমি সরাসরি আমারে পাইতে নাই বা আমারে সইবার সুযোগ তোমার নাই। এক ঠিকানা দিলাম, অন্য গিয়া তুমি ভালোবাসা খুঁজিও, অর্থাৎ এন লগে তুমি সম্পর্ক গড়ি লাইও, এন জীবনটা তুমি অনুসরণ করি লাইও, এন লোক ধরি লাইও। তুমি যদি এন লগে তোমার সম্পর্ক গড়িয়া তুলি লাইতে পারতে, আমি আল্লাহ কইলাম আমারে তুকাইয়া ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ যাচিয়া আমার দায়িত্বে আমি তোমারে ভালোবাসতাম। বড় করে কইতে সুবহানাল্লাহ। ও ভাই আর দিলনি মাত্রা ওইছে আল্লাহ ওইছে তো একলগে সারা না আরো কত ভাই বাদে একলগে সারা কইলাম মাঝে মাঝে আল্লাহ কবুল করে কইতা পারতা না ময়দানে মাসুর আল্লাহ বন্দার উসিলারে তুকাই করে। সুবহানাল্লাহ। না আমার ভাই গজল গাইছেন, আমার ভিতরে খুব হাঁটি যাবে, হাঁটি আইছে কিছু কথা হল আছে যে তা কথা মন্থনে হইলে আর আল্লাহ যদি শুনিলে এতে গুড্ডা মারি দিছে। সুবহানাল্লাহ। ঠিক নাই যাব, কারণ সব মানুষের গাওয়া তো সমান নাই। জি, সব মানুষের গাওয়া সমান নি যাব। কোন মানুষ আছে ডোর ভিতরে তো নেড়াইতে করিও গান গায়, ভিতরে ডর করে রাধা রাইতে আমরা আখতা বাজার তো নেড়ে আন্দাই রাইতের মাঝে খসখসি গোর গড়ি করে ডোর রাইতাম কি লেগু গান টান দেবেন, গানেও বুঝা যায় তাই ডোরাই যায়
গোলা কাপাই খাবে আর যেটা আসলে গান গায় তার এটা গানের শুরু আল্লাহ দেখ পরিচয় ঠিক নেই না ঠিক না পুবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে ভইয়া যাও রে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া যাও রে ভইয়া এই গুলামের সালাম খানি লইয়া কাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই সারা জনম সাথী ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই মিটল না সাদ দিন গেল মোর মিটল না সাদ দিন গেল মোর দুনিয়ার বুঝা বইয়া রে সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া পুবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে ভইয়া এই গুলামের সালাম খানি লইয়া যাও রে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া আল্লাহ কবুল করো আমিন কইতে পারতেন না আল্লাহর বান্দার এই তাকবীর আপনার আমার কাছে তো লাগের হাসির বিষয় আল্লাহ যদি কবুল করলে তো কিছু জোয়াসিল যাও এ হুসিল্লা তো আল্লাহ আসরুদ্দিন মাফ করে দিলেই তো সুবহানাল্লাহ এর দেখ কোনো মানুষের অবহেলা করতে নাই মুসা আলাইহিস সালাম এক বেটারে দেখলা এক রাখাল জুয়ায় ওর আল্লাহ তোমার যদি ভাইতাম তো ইচ্ছা মতো গোসল দেওয়াইলাম মানে সামান দিয়ে গোসল করে গোতর মাছ দিয়া দিল তেল মাখাই দিলাম মানে চুল আসিয়া দিলাম মুসা আলাইহিস সালামে আখতাইয়া শুনিয়া হ্যাঁ এটা কিতাব আছে দিছে দৌড় টান্ডে থেকে আল্লাহর তরফ তো নেওয়া যাইল মুসা আমার বন্ধায় আমার এত আশা করি তা ওর তুমি দাঁড়িয়ে দৌড় দেখাই আমার তো নহরা যদি হে পাইতো না আমার কিন্তু তার মনের আবেগটা তো আমি আল্লাহরে খবর ওটাও তো আমি পছন্দ করি সুবহানাল্লাহ পরওয়ারদিগারে আলম এই জমিনটারে এত সুন্দর করিয়া নবী কামলিওয়ালা রসুলিল্লাহ সৃষ্টি করিয়া প্রত্যেকটা মাখলুকাতের মাঝে মোহব্বত নামে নিয়ামত ঢুকাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মোহব্বতে কোনো মানুষরে দুনিয়ায় তো লাভবান করে মোহব্বতে কোনো মানুষরে মৌতর গাঁটো সাহায্য করে মোহব্বতে কোনো মানুষরে আসরের ময়দান ইজ্জতর সহিত ফুলসিরাত পার করে জান্নাত পৌঁছাই দিব সুবহানাল্লাহ এটা মোহব্বতটা হইতেই আল্লাহর ওয়াস্তে মোহব্বত আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আপনি আল্লাহর গুলাম রে আল্লাহর ওয়াস্তে মোহব্বত করবা আল্লাহ প্রেমিক রে আল্লাহর ওয়াস্তে মোহব্বত আল্লাহর প্রতীক রে আপনি আল্লাহর ওয়াস্তে মোহব্বত করবা ঠিক আল্লাহ রসুলের মোহব্বতের মানুষরে আপনি আল্লাহর ওয়াস্তে মোহব্বত করবা আল্লাহ রসুলের দুশ্মন অর্থাৎ আল্লাহর দুশ্মনের লগে আপনি ইমানদার ইয়া তাহলে আপনার দুশ্মনী হইতো এটা ইমানের পরিচয় দুঃখ লাগে যে আজকে আমরা সমাজ
কিছু মানুষ ইমান বিধ্বংসী কথা হয় যে তা কথায় ইমান যাইব, অথচ অনেক সময় আমরা মুখর বাসে ইয়া সমাজ চাইয়া তার প্রতিবাদ করি না। আমি আপনার কাছে জানতে চাই, ধর্মপ্রাণ মুসলমান হিসাবে, ভাই হিসাবে আমি যদি জিখাই যে আপনার সামনে আপনার আল্লাহ রে, আপনার সামনে আপনার নবী রে, আপনার সামনে আপনার ইসলাম রে অবমাননা করব, এই সময় ইমানদার হিসাবে, মুমিন মুসলমান হিসাবে এই সময় আপনি মুখ বন্ধ করিয়া বইতা না তার প্রতিবাদ করতা? মাতুকা স্যার যে কোনো একটা তাফসীরের কিতাব আনুকা, ইন্না আতাইনাকাল কাউসারের তাফসীরটা বার করব, শানে নুজুল বার করলে দেখবা এই জমিনের মাঝে আল্লাহ তার হাবিব রেখে সান্ত্বনা দিছে। কাফির মুশরিক হলে যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লিয়া খারাপ মন্তব্যত লাগছিল, কিতা নবীজির আওলাদ সাহেবজাদা হল যারা আসলা দুনিয়াতে এরা আল্লাহ নবীর গস্তনে নিলাগি, অর্থাৎ নবীর বেটা আওলাদ হল আল্লাহ জমিন তুলে উঠাইলেন। কাফির মুশরিক হলে দেখলো এন যদি নবী, এন যদি আল্লাহর পেয়ারা রসুল তে এন আওলাদ দুনিয়ায় তো নি লাগে এখানে আল্লাহ, তাইলে তো নিশ্চয় এই না চলে আল্লাহর পেয়ারা নাই, নাউজুবিল্লাহ। কাফির হলে উঠিয়া কইল এন আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার মানে লেজ কাটা, আমরা সিলেটি ভাষায় কই নির্বংশ, আটকুরা মাতুদরা নিসাব হল। কাফির হলে মন্তব্য শুরু করলো যে এই আটকুরা, এই নির্বংশ, এই লেজ কাটা, অর্থাৎ ওখান বুঝাইতে চাইলো যে তোমরা যে নবীর প্রশংসা কররাই, তোমরা যে নবীর লোক ধরছো, হে মোহাম্মদের সঙ্গী হল, তোমরা নবী তো মূলত তো এই আটকুরা। বড় করে হোক না ওখান বুঝরা নিসাব হল। দুনিয়ার যে কোনো একটা তফসিরের মাঝে দেখলে শানে নুজুল পড়লে পাইলিবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিকে তান বাচ্চান দুনিয়ায় তো গেছেন, শেষমেশ বাচ্চারে দাফন করিয়া আইয়া যখন নবীজি বইছেন, সাহাবা ইকরাম আজমাইন নকল নবীজির খিদমত গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ কাফির হলে আপনি নবীরে আটকুরা বা নির্বংশ লেজ কাটা হইয়া গালি দের, আর আপনি যদি আল্লাহর প্রিয়তে আপনারে আল্লাহ নির্বংশ বানাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মহব্বত করে নিসাম মাত্তা না কেমন উনি একটু গতকালকে মনে হয়েছে খানো এই জমিনের মাঝে সারা জগতের মানুষ যদি আল্লাহর নাম লয় না, আল্লাহর একজোড়া কিচ্ছু আয় যায় না। ঠিক সারা দুনিয়ার মানুষ যদি নবীর নাম মুখও লয় না, তবু আমার নবীর কিচ্ছু আয় যায় না, কারণ নবীরে নবী হিসাবে বানাইছেন খে, নবীরে নবীর মর্যাদা দিছেন খে, মানুষের কথা জি মানুষের বুটে দিছ। আজকে যদি কোনো বেটায় নবীর ইজ্জত লিয়া টানাটানি করে, নবীর ইজ্জত কমে যাব তো জি। আমার যুবক ভাই আইন বুঝিও, আজকে সমাজটা কোন দিকে রওনা দিছে জানি না। মুসলমানের বাচ্চার সামনে বইয়া, হাজারো মানুষের সামনে বইয়া নবীর বদনাম কর, একটা প্রতিবাদ মুসলমানের বাচ্চা করে না, একটা প্রতিবাদ করে না। ওয়াজের মঞ্চ বইয়া কর নবীর মা বাপ দুজকি আসলা, একটা মুসলমানের বাচ্চা প্রতিবাদ করে না, বলে নবীর মা বাপ রে দুজকি কইলে নবী খুশি না বেজার হইবা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কোন যে আল্লাহ আল্লাহর রাসূল রে কষ্ট দিব, ইগুরুরে লানত আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাত। আল্লাহ লানত দিলা আর আমি মুমিনুল লাগি একটা পরীক্ষা বলাইয়া দিলা। নবী কইলা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মানুষকে মহব্বত করিও, আল্লাহর দুশমনের লগে দুশমনি করিও, আমার সামনে কর নবীর মা বাপ দুজকি, আর আমি আল্লাহ মাতি বইয়া উনিয়া ওয়াজের মঞ্চ উঠিয়া কর নবী না পাক আসলা। নবীরে পাক বলা যাবে না, পাক কেবলমাত্র আল্লাহকে বলতে পারবেন, নবীকে পাক বলা যাবে না। আগলো সালাম মুসলমানতে মুসলমানের শুনে খালি মাত বুঝরা না। একটু গভীর ভাবে বিষয়টা নিগুড় তথ্য যাপা, আজকে এগুলা খেনে
ওয়াজর মঞ্চ উঠিয়া কর শুভরাত পালন করা আর হিন্দুদের দুর্গা পূজা করা সমান। আমার জায়গা লইয়াই কোনো মাইল লাগছে না বাবা, আল্লাহ সাক্ষী রাখিয়া বইয়ার খাইলো মরিস্তাম পারি দুই কথা নাই, আল্লাহর কাছেও রেকর্ড থাকবো, দুনিয়ার কাছেও রেকর্ড থাকবো। হাসরের ময়দানে নবীর সামনে খাড়া হইতে কোন মুখ লইয়া একটা পথ পার করো। অসংখ্য মুসল্লির সামনে টুপি পারিয়া টুকরা টুকরা করলো, মুসলমানের বাচ্চা প্রতিবাদ করলো না। টুপি তোমার পছন্দ লাগে না, আমি থই দো পকেট ফারিও লাগল, কেউ মাতল না। আল্লাহ ও আশা নাজিল করছিলেন সূরা কাউসার। আমরা যখন সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব শানে নুজুলে যাই তখন দেখি কাফির হলে নবীরে আবু লাহাবে গালি দিছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নবী সবর করি বইতে আসলাম, নবী মারছিল না। কিন্তু আমার নবীরে তো আল্লাহ ভালোবাসেন, যে কারণে নবী না মাতলে কি তৈব জবাব আল্লাহ স্বয়ং দান করে লেছে। আর ইন্না আতাইনা নাজিল করি আল্লাহ বুঝাইতে চাইলে হাবিব কাফির হকলার ধারণা হইল আপনি নির্বংশ, আপনি আটকুরা, আপনি লেজঘাটা, আপনার বংশ দুনিয়ায় থাকতো নাই। অর্থাৎ কাফির হকলার চিন্তাধারা হইল আপনি নবী দুনিয়ার যদি আছেন ওদিন আপনার মাত কথা আলোচনা চলবো, আপনি নবী নাই, আপনার মাত কথা আলোচনা জমিনের মাঝে আর চলতো নাই, থাকতো নাই। হে নবী আমি আল্লাহ হইলাম ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনার আল্লাহ আপনার কাউসারের অধিকারী বানাইছে। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সূরা কাউসার নাযিল করিয়া কিতাব বুঝাইতে চাইলা। হাবিব কাফির হলে আপনি নির্বংশ আটকুরা, কিন্তু আমি আল্লাহ কইলাম আপনারে আমি কাউসারের মালিক বানাইছি। কোন মুফাসসিরিন অর্থ আনেন যে কাউসার মানে কুরআন, কাউসার মানে দ্বীন, কাউসার মানে দুনিয়ার অসংখ্য নিয়ামত হল। অধিকাংশ মুফাসসিরিন হলে এইভাবে অর্থ তুলেন, এমনকি শেষমেশ অর্থ ওখানে তুলেন হাবিব কাফির মুশরিক হলে আপনি নবীরে নিয়ে চিন্তা করে যে আপনি নবী দুনিয়ায় তো গেলে গিয়ে আপনার মান, আপনার শান, আপনার আলোচনা, আপনার প্রশংসা এই জমিন হইতো না, বন্ধ হয়ে যাইব। কিন্তু না গো আমার বন্ধু, আমি আল্লাহ এই জমিন আপনার কাউসারের অধিকারী বানাইলাম। অর্থাৎ আপনি নবীর উম্মতর মাঝে অসংখ্য গণিত উম্মত হলি জমিন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখমু। হাবিব ওগো আমার বন্ধু, দুনিয়ার জমিন যেমনি ভাবে একটা সন্তানে তার বাবার ইজ্জত বাঁচাইবার লাগি যুদ্ধ করে, একটা সন্তানে বাবার ইজ্জতের লাগি জীবন দিলাইতে চায়, আপনি নবীর প্রতি আপনার উম্মতের ভিতরে আমি এত মোহাব্বত লাগাইয়া দিমু। আপনি নবীর শান, আপনি নবীর মান, আপনি নবীর ইজ্জত বাঁচাইবার লাগি কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত হলি জমিন আমি আল্লাহ তৈরি করি রাখমু। জবাব দিছেন হে, বড় করে কইতে জবাব দিছেন হে। কিন্তু আজকে নবীর উম্মতের মাঝে এই জিনিসটার প্রমাণ কত খান মিলে রে ভাই, লড়িস না এমনিও জানবালা না। আমার মাত না হইছে, মাত বুঝরান আমার ভাই হল বন্ধু হল বড় কষ্ট পাইছে। আজকে সন্ধ্যা দেখ বেটা এক মুরব্বী মানুষে উঠিয়া কয় ও যে কথা কইলাই ইকান্তরে বাবা সঠিক কোনো দলিল নাই, কোন কথা মাতে মাতে উঠিয়া কইছিলাম বলে আমার নবীর লগে সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস আমার নবীরে চিনছে। আমি কইছিলাম যে আমার নবীরে গাছে চিনছে, মাছে চিনছে, পশু পাখি চিনছে, এমনকি পাত্তরেও নবীরে চিনছে না বাবা। এন বড় করে কইতে ও আজকে মাগরিব বাদের কথা কই, ও যে কইলা নবীর লগে পশু পাখি মারছে, এটার সঠিক দলিল আছে? আমি বললাম বাবা দলিল বলতে আপনি কিতাব বুঝেন হান কইতে। যদি আমি অন্য বন্য থাকলাম, যদি আপনি পারেন বিশ্ববিখ্যাত সিরতর কিতাব হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সিরতে বিদায়া ওয়া নিহায়া, হাফিজ ইবনে কাসির বলতে আমরা হাবিচ্ছা বলা না, বিচ্ছা নাই,
হি বেটার সিনার মাঝে নবীজির 1 লক্ষ হাদিস মুখস্থ আছে সুবহানাল্লাহ বড় করে কইতে সুবহানাল্লাহ আমি 3-4টা কিতাব আমার লাগান আমি হুরুমুরু মানুষ আমার ইলমের ভিতরে ছোট ছোট 3-4টা সিরতের কিতাব নাম দিয়া কইলাম আপনি দূরই যাওয়া লাগতো না আপনি আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাফতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মুনতাখাবুস সিয়র বার করিয়া সিরাতুন নবী মুনতাখাবুস সিয়র বার করিয়া ওগুর মাঝে যে কয়েকটা কিতাবের নাম লেখা আছে সিরতে ইবনে হিশাম সহ যে কয়েকটা কিতাবের নাম ওখানে আপনি যদি বার করিয়া দেখিলেন দেখবা আমার নবীর লগে জগতের অনেক জিনিসের কথাবার্তা হয়েছে এই বিশ্বাস আমরা রাখি নাই যাব আজকে ইকান মাত্রা এই মাইকো এই পরিবেশে মাত্রা খুব বেশি দিন বাকি নাই ইতা কথার উপরে সরাসরি প্রটেস্ট আইছে আইব উঠিয়া কইব আমি আসাবে কিচ্ছা হওয়াত লাগেছেন আল্লাহর যাত্রে সাক্ষী রাখিয়া কইব কোন বাপর বেটায় কইবা এই কথাগুলা কিচ্ছা আমার নবীজিরে কিচ্ছা কইবা আমার নবীর সিরাতুন নবীর জীবনীরে কিচ্ছা কইবা মাত্রই বাজুরে সিরাতুন নবীরে কিচ্ছা কোয়া যাইব সৃষ্টির জগতের মাঝে যদি কোনো আদর্শরে মডেল হিসাবে ব্যবহার করো মডেল হিসাবে যদি দেখতে চাও তাইলে আমার নবীর চরিত্রের উপরে জগতে আর দ্বিতীয় কোনো মডেল আসেনি আতুলিয়া খাওয়া আসেনি আর ওই বলি কি আমার পর্যন্ত উঠিয়া কইব এইবারা বেড়া লাগাই দিবি সমস্যা ইটা করি নাই একবার আমি কইয়া দিব যা যা লেখা খেসিবি একটু আন্দাজ কর হাই হাই বেড়া লাগাই আমার ভাই হল বন্ধু হল পৃথিবীর জমিনের মাঝে লক্ষ কোটি মুমিন মুসলমান আছে একজন মুমিন মুসলমান সাধারণ একজন ইমানদার আমি আপনারা কাছে বুঝতাম চাইয়ার সাধারণ একজন ইমানদারের দাম সারা পৃথিবীর কাফির মুশরিক হলোর চেয়ে বেশি না কম দয়া করে জুড়ে কইতে হইব একজন ইমানদার আল্লাহ নাম লনেওয়ালা একজন ইমানদার পাল্লা তুলো বর্তমান পৃথিবীর যদি 900 কোটি মানুষ আল্লাহ না করুক 1000 কোটি মানুষ যদি বেঈমান হন 100 কোটি নাই 1000 কোটি নাই 1 লক্ষ কোটি নাই সারা পৃথিবী আঙ্গুল ফেলাইবার জায়গা নাই এত মানুষ যদি দুনিয়ায় থাকেন আর সমস্ত মানুষ যদি বেঈমান হইয়া থাকেন একজন ইমানদার একবার রাখো আর সারা দুনিয়ায় কোটি কোটি বেঈমান হলে একবার দি রাখো মর্যাদার দিক তো না আমার নবীজি ফরমাইন একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি কারণ এক ইমানদারের খাতিরে আল্লাহ জগৎ টিকায় ইমানদার নাই ইজাজুল জিলাতিল আরদু জিলজালা শেষ উলটপালট সাধারণ ইমানদার আমার মতো লাখো কোটি ইমানদার একবাদি আরেকজন হক্কানি আল্লাহর মকবুল বান্দা যারা কুরআন শরীফের ভাষায় আউলিয়া বা ওলি হওয়া হয় একজন হক্কানি ওলি আল্লাহ একবাদি আর আল্লাহ হাজার হাজার ইমানদার একবাদি মর্যাদার দিক তো না আল্লাহর ওলির সমান আমরা হইবার সুযোগ আছে নি মাতুকা কারণ আল্লাহ তাআলা যে দুইটা চোখ দিছে এটা চোখ আমরা ইনে 1000 টাকলো খেউর নাই নামাত্তা নাই মানবানি হোকা এই বিশ্বাস করি তো তানরে আল্লাহ যে খান দিছে এই খান আমরা নাই একজন ওলি আল্লাহ না হাজার হাজার লক্ষ লক্ষ ওলি আল্লাহ একবাদি আর আমার নবীজির প্রিয় সাহাবী একজন আদনা তো না আদনা একজন সাহাবী একবাদি লক্ষ লক্ষ ওলি আল্লাহ একবাদি আদনা তো না আদনা একজন সাহাবী একবাদি একজন সাহাবীর মর্যাদার লগে সারা পৃথিবীর ওলি আল্লাহর তুলনা চলে না কারণ এরা ইমানের হালতে আমার নবীজির দিদার নসিব হইছে ইমানের উপরে সাবিত কদম তাকিয়া এই জমিন তুলে বিদায় হইছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল সাধারণ মুমিন ওলি আল্লাহ সাহাবী সব একবাদি রাখো একজন নবীর একবাদি রাখো
নবীর মর্যাদার লগে সারা দুনিয়া বড় সাহাবীর মর্যাদা তুলনা চলবনি সারা দুনিয়ার মুমিনরে এখানে করলে তুলনা করা যাইব কারণ গীতা বলে আল্লাহর পক্ষ থেকে নবী নির্বাচিত সারা পৃথিবীর মুসলমান হলর একবার রাখিয়া ওলি আল্লাহ হলর একবার রাখিয়া একজন নবীরে যদি একবার দি রাখো সবর উপরে তার মর্যাদা সমস্ত নবী হলরে একবার রাখো রসুলের মর্যাদা উপরে সমস্ত নবী রসুল আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত কোটি 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 মানুষ আল্লাহ জমিন পয়দা করছে রে ভাই সমস্ত মুমিন মুসলমান ওলি আল্লাহ সাহাবী নবী রসুল সব রে একবার দি রাখো আর আমার নবী কামলিওয়ালা রে একবার দি রাখো আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু জন্য আমার নবীর মর্যাদা বেশি আমি বাড়াইছি ভাই আল্লাহ আল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন এই সৃষ্টি জগতের মানুষের মানক অথবা না মানক আমার আল্লাহ রাব্বুল আলামিন মাতুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ तमाम সৃষ্টি জগতের রব যে আল্লাহ तमाम সৃষ্টি জগতের রব যে আল্লাহ तमाम সৃষ্টি জগতের খালিক ও মালিক যে আল্লাহ तमाम বিশ্ব সৃষ্টি জগতের সব কিছুর মালিক ও আল্লাহ হল হাবিব জগতের সারা জগতের কেউ মানক না মানক দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক আমি আল্লাহ যত জায়গার রব আমি আল্লাহ আমি নিজে আমি আল্লাহ আপনারে तमाम সৃষ্টি জগতের লাগি আমি আল্লাহ আপনারে রহমত বানাইয়া পাঠাইছি সুবহানাল্লাহ আল্লাহ আগলাইন না আল্লাহ আমি হইলাম রাব্বুল আলামিন আর আপনি নবী হইলা রাহমাতাল লিল আলামিন আওখানো আলামিন আলামিন মানে तमाम সৃষ্টি জগৎ যতটা আল্লাহ বানাইছে সব তার রব আল্লাহ আর এই সব কিছুর লাগি আমার নবী হইলা রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা মুজিজার লগে যদি অন্যান্য নবীগুলোর মুজিজা তুলনা করা যায় তখন আপনি বুঝতে পারবা যে আল্লাহ আমার নবীরে কেমন নবী বানাইয়া দুনিয়া দিছিল আফসোস মুসলমানের বাচ্চা ওয়াজে উঠি এখন নবী তো শিক্ষিত আসলা দুনিয়ার কোন প্রতিষ্ঠান নবী লেখাপড়া করছেন না খান বরি বরি হুনো আর আঙ্গাজ ভরি যাওগে দুনিয়াতে না হাসরের দিন নবীর সামনে জবাব দেওয়া লাগতো না মাত্তা না লাগতো না অনন্ত মন থাকে জান অনন্ত মন থাকে জান আপনি যদি আপনার বিবেকের মাঝে প্রশ্ন আনেন ঈসা রূহুল্লাহর এই জমিনের মাঝে আল্লাহ অনেক মুজিজা দিলা এর মাঝে একটা মুজিজা আছিল ঈসা রূহুল্লাহ 100 বছর 1000 বছরের পুরানা কবরস্থানের খান্দাতিয়া কুম বিজনিল্লাহ হইলে আল্লাহর হুকুমে মোরা জিন্দা হইয়া আল্লাহর নবীরে সালাম দিত কথা হইত আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে লে তাইলে ই দিক তনে মনে হয় আমার নবীর তনে ঈসা নবীর মান মর্যাদা বেশি হ্যাঁ মুহাদ্দিসিন হলে এই বিষয়টার এত সুন্দর একটা সমাধান দেন কইন হে জগতের মানুষ ঈসা রূহুল্লাহ যারে জিন্দা করছনি জিনিসটা তো এক সময় জিন্দা আছিল মরছে আরবার জিন্দা হইব কুরআনের দলিল আছে সুবহানাল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা আল্লাহ কোন তোমরা মারমু জিতা করমু আর এর বাদে আমার দরবারও হাজিরা দিবা নাকি দাসাও মিনহা খালাকনাকুম বন্দা তোমারও মাটির তলে সৃষ্টি করা হইছে ও ফিহা নুঈদুকুম ও মাটির মাঝে তোমারে রাখিয়া গেলাম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মাটির তলে একদিন আল্লাহর হুকুমে তোমারে উঠাই লইব নাকি দা মুহাদ্দিসিন হলে তর্ক আনয় এ জগতের মানুষ ঈসা রূহুল্লাহর মুজিজা
এক সময় মানুষ দুনিয়াতে আসিল মরছে আরবার আইব দুনিয়াতে আল্লাহর হুকুমে কিন্তু আমার নবী এমন মুজিজা এই জমিনে দেখাইছেন যেগুর আদৌ কোনো সময় জান আসিল না জান কোনো সময় ওইতো নাই কোন সময় জিতটা আসিল না জিতটা ওইতো নাই এমন নিষ্প্রাণ জিনিসটা আমার আল্লাহ আমার নবীর দ্বারা কথা পানি লাইছে না ওইন বড় করে কইতে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কোন খেরা মাতে রে মরেলিয়া দো দরবার লা সাগ মরেলিয়া কোন দরবার বানি জি না আবার ইয়াইস ও দর করিতা আমার ব্যবহারে যদি কেউ কিছু মাতে কইবা বলে সামনাসামনি রে বাবা লুকাইয়া না কারণ মরতাম তো একদিন এদিন মারে হইয়াইছে যে দোয়া করিও মরলে আল্লাহর রাস্তায় মরতাম কিতা হবে হকর যদি মরি যাও তবে তো অন্তত কি মন রে বুঝ দিতে ভাল লাগে যে আল্লাহ তোমার রাস্তায় মরার চেষ্টা করছে না বিলাইলাহান রাস্তা আফসুস আফসুস আজ মুসলমানের বাচ্চার চকুর সামনে নবীর সুন্নতের অপমাননা করো নবীর ইজ্জতের অপমাননা করো কিন্তু মুসলমানের বাচ্চা মাতে আফসুস লাগে আমার ভাই হল বন্ধু হল মুহাদ্দিসিন হলে আনলে জগতের মানুষ আমার নবী যে মুজিজা দেখাইছেন ঈসা নবী মরারে জিতা করছেন কিন্তু আমার নবীর লগে মরা জিতা হইয়া কথা কইছে শুধু তা নাই বরং যে জিনিসের জান কোনদিন আসিল না ওইতো নাই এমন নিষ্প্রাণ জিনিসও আমার নবীর লোকে কথা হইছে নিষ্প্রাণ ও টেবিলের প্রাণ আসেনি না এই টেবিলের জান কোনদিন আসিলনি কোনদিন হইবনি এগুর কোনদিন জান আসিল না ওইতো নাই নাকি তা চাব আল্লাহর নবীর শানো যে উস্তুনে হান্নানা মসজিদে নববীর যখন নতুন মেম্বার শরীফ তৈয়ার করে আহ্বান করিতে পারে বলে মনে কোনো বইতো না কইয়া তার বাপর কিতাব তো না কইন জানো বলে তোর বাপর কিতাব তো না সিরতে ইবনে হিশাম আনছেন সিরতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবি মাদারিজ নবুয়ত শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিস সারা পৃথিবীর বিখ্যাত সিরতুল কিতাব হলো মাঝি ঘটনা আছে উস্তুনে হান্নানা জুরে কই সুবহানাল্লাহ কইব বাজারি বইতো না কিচ্ছা কইলেন ভাগ্যওয়ালা গত ৩-৪ বছর আগে ভদ্রলোক চিটাগাং বাড়ি আল্লাহর খাস দয়া মুরব্বী মানুষ ৭০-৮০ বছর উর্দু মদিনা শরীফ পাই দিলাম আখতা পরিচয় গেল ভদ্রলোকের বাড়ি চিটাগাং ৫৭ বছর ধরে নবীজির মসজিদ আছে খুব খুশি হইলাম পরিচিত হওয়ার বাদে হইলাম বাবা মনে কিছু নেই নাতে একটা জিখাইবা হইল খোকা বলে বাবা আমি জানতাম যে ইয়ার যে উস্তুনে হান্নানা যে খেজুর গাছের টুকরার উপরে নবীজি বোর দিয়া মেম্বর হইবার আগে খুতবা দিতা এই খেজুর গাছের টুকরাটারে কোন জায়গায় রাখা হয়েছে আপনি হইতে পারেন হইলে বাবা আমি হইতে পারি কোন জায়গা বর্তমানে মেহরাব শরীফ যে জায়গা ইমাম সাহেব উবাইয়া নবীজির মেহরাব যেন নমাজ ঠিক ডাইন দিকে মেহরাবের উপরে ছোট্ট একটা গম্বুজ আছে আর গম্বুজের বাম দিকে এইভাবে ভদ্রলোকে আমার হাত দেওয়া হইল যে ওভাবে একটা সতুন মানে একটা কুটি ১-১.৫ হাত লম্বা একটা কুটি আছে ওগুদি ইশারা দেওয়া আছে নিচে মানে কুটির সুজা নিচে উস্তুনে হান্নানার নবীজির মসজিদে দাফন করা হয়েছে সুবহানাল্লাহ কারণ কিতা মাশাআল্লাহ আল্লাহ হায়াত দে মোহব্বত লাগারে ভাই জুইতে লাগা জুইতে মোহব্বত লাগা কি পাগল হইল আধা বয়সী বুড়া বেটা ৫৫ বছর বয়স ফোনে ফোনে প্রেম করিয়ার বাদে আইছে ও আল্লাহ গিয়া যেমনে দেশে ৫৫ বছর বুড়া বেটা কই তোমার লগে আমি মাতিস বলে জিও ডার্লিং ডার্লিং ওটা ভালোবাসা লিয়া যাইতে নি কই বড় ও মুসলমান কোন বাজে আমার ভাই হল বন্ধু হল
উস্তুনে হান্নালা মসজিদে নববীর ভিতরে খান্দে, উটোর বাচ্চা যেভাবে খান্দে, উটোর বাচ্চা মারা গেলে যেভাবে খান্দে মা এমনি ভাবে খান্দে। নবীজি জিকেন সাহাবী হল কিসের আওয়াজ? খবর লইয়া দেখা যায় সেই খেজুর গাছের টুকরার আওয়াজ। নবীজি গিয়াজিকেন খেজুর গাছের টুকরা রে উস্তুনে আন্না নাখেনে খান্দোস। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর তুলে আলাদা হয়ে গেছি, জুদা হয়ে গেছি, এই কারণে খান্দি। কারণ আমি খেজুর গাছের টুকরা হইলেও কি তৈব, আল্লাহ তো আপনারে আমারও লাগবে নবী বানাইয়া পাঠাইছেন। আপনি নবী তো খালি মানুষের নবী নাই, আমি গাছের লাগবে তো আপনি নবী। হুজুর এতদিন আমি আপনি নবীজির কদমের নিচে বাইয়া তাকিয়া আমার জীবন ধন্য হইছিল। মসজিদের নববীত মিম্বর তৈরি করার কারণে আপনার নবীর তুলে আমার আলাদা করিয়া দেওয়া হয়ে গেছে। ও কারণে আমি খান্দিতে আছি গো নবী। নবী হইন আর উস্তুনে হান্নানা তোমার মোহাব্বত বেকার যাইতো নাই। আমি নবী জানাইয়া দিলাম তোমার দুইটা চান্স দিলাম, দুনিয়ায় যদি জিন্দা হইতে চাও তুমি ফসল দিতে পারবে, আমি দোয়া করবো আল্লাহ তোমার জিতা গাছ বানাই লিব। আর যদি খুশি হো তাইলে আমি নবী হই তুমি আমার লগে জান্নাত যাইবার সুযোগ পাইবা। শেষ পর্যন্ত জান্নাতেও বাঁচি আনছি। আশা করি হোক যায় এরা নবীরে চিনছেন, এর দায় বেটা বড় সুন্দর হয়। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। নবীরে গাছে চিনছে, মাছে চিনছে, পশু পাখি চিনছে, আল্লাহ রসুল উঠে চিনছে, আইয়া নবীজির কদম চুমা খাইছে, মালিকের বিরুদ্ধে বিচার দিছে। সুবহানাল্লাহ। আমরা দেশের এক তথাকথিত মৌলবী ওয়াজে উঠিয়া হয়েছে তফসির মাহফিল, উঠিয়া হয়েছে হরিণীর ঘটনা এখান বুঝিল কিচ্ছা, তার 14 সিঁড়িতে চ্যালেঞ্জ দিলাম যদি কিচ্ছু হয়ে যায়। আল্লাহর কসম বিশ্ববিখ্যাত সিরতর কিতাব নবীজির জীবনের মাঝে আল্লাহ হাফিজ ইবনে কাসির এই ঘটনা আনছেন, ঘটনা সত্য ঘটনা। সুবহানাল্লাহ। আর নবীরে ফসিয়ে শুনছে মানুষ নামর বোধ কুলাঙ্গার হলে নবীরে চিনছে না। আমার ভাই হল বন্ধু হল মুসা আলাইহিস সালামের মুজিজার লগে যদি আমার নবীর মুজিজার তুলনা করা যাও, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বহুত মুজিজা দিছলা, এর মাঝে বিশেষ একটা মুজিজা আছিল, হাতর লাঠি দিয়া পাথরের উপরে বাড়ি মারলে সাথে সাথে পানির ঝর্ণা ছুটি যাইত। সুবহানাল্লাহ। মাত বুগরানি আমার হাতর উপরে বাড়ি মারলে পানির ঝর্ণা ছুটি যাইত। এমন মুজিজা আল্লাহ নবীরে দান করছিল। আজ দুনিয়ার বৈজ্ঞানিক হলেন রিসার্চ করে বার করতে পারছে পাথরের উপরে যদি কোন পাথর তনে যদি পানি বার হয় তাইলে এটা অস্বাভাবিক কিচ্ছু না, কারণ বাষ্পীয় ইয়া পানি অনেক সময় পাথরও ডুবতে পারে, আর বার সময় মতো বার হইতেও পারে। এর বাস্তবতা কিটা নখে মাধব কুণ্ডত গেছে দেখি হাত না, আমি গেছি মাধব কুণ্ডর উপরে উঠিছিলাম যেন পানি পড়ে হিনগীতা সাগরে হট্টা আছে, নদীও হট্টা আছে, নদী দিয়ে আছে জি না, সারা বছর পানি হইত না, পাথর নিজে 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 ঝর্ণার পানি পড়ে সারা বছর। ঠিক আছে, তাইলে বোঝা গেল বৈজ্ঞানিক হলোর কথা ঠিক, পাথরের ভিতরে বাষ্পীয় ইয়া পানি ডুবতেও পারে, আর বারেক সময় মাত্রা না বাড়াইতে পারে। মুহাদ্দিসিন লোকলে কইলে জগতের মানুষ মুসা আলাইহিস সালামের মুজিজা পাথরের মাঝে ঝর্ণা সৃষ্টি করছেন, এখানে এত আশ্চর্য এবার কিচ্ছু নাই, কারণ আমার নবীর মুজিজা দেখো, আমার নবীরে দিয়ে আল্লাহ এমন ঝর্ণা সৃষ্টি করাইছেন জগতে কোন নবীর দ্বারা সম্ভব হইছে না। হুদায়বিয়ার সন্ধির সময় হুদায়বিয়া নামক স্থান
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী ওগুলোরে লইয়া হুদায়বিয়া নামক স্থানে যখন আমার নবীর সাথী ওগুলো কইলে ইয়া রাসূলুল্লাহ পানির অভাব দেখা দিছে নবী গো পানির অভাব দেখা দিছে ওযু হইবার প্রয়োজন মিটাইবার পানি আমরা কাছে নাই নবীজি ফরমাইলা কে আসো তোমাদের মাঝে খার মস্কর ভিতরে সামান্য পানি আছে আমি নবীর কাছে এমন একটা মস্ক আনিয়া দেও মস্ক পানি পাত্র যেটা আরব দেশের মানুষে চামড়া দিয়া ব্যবহার করে বকরির চামড়া দুম্বার চামড়া ওটা দিয়ে একটা ব্যাগ বানায় পানির ব্যাগ আরবি দেশের মানুষ গরম বেশি চামড়ার মুখ শুইলে পানি ঠান্ডা তাকে সহজে শরীর লোয়া যায় লোকটাইয়া আল্লাহর হাবিবর সাহাবী ফরমাইন রে জগতের মানুষ আমরা বহুত তালাশ করি একজন সাহাবীর কাছে একটা মস্ক নিয়ে দিলাম যে মস্কের মাঝে সামান্য পরিমাণ পানি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মস্কের ভিতরে নবীজির পবিত্র হাত মোবারক কান ঢুকাইলা আর আমরারে হুকুম দিলা রে সাহাবী হল তোমরা পানি নেওয়াইয়া যার যে পরিমাণ পানির দরকার পানি লইয়া যাও আমরা পানি আনা শুরু করলাম পানি পান করলাম পানি দিয়ে প্রয়োজন মিটাইলাম এমনকি পানি আমরা সংগ্রহ করিয়া রাখলাম এক সাহাবী জিকেন ভাই আবু হুরায়রা এই দিন কতজন মানুষ তুমি তার নবীর লগে আসলা অর্থাৎ কতজনে নবীর তোর পানি পাইছো হযরতে আবু হুরায়রা কইন নবী যে মস্কর ভিতরে হাত ঢুকানোর সাথে সাথে আল্লাহর হাবিবর আঙ্গুল মুবারকের মাঝে দিয়ে একটা পানির ঝর্ণা ছুটিছিল আমরা নবীর গেস্তনে পানি নেওয়া আরম্ভ করছি 100-200 নাই 1400 সাহাবী আমরা নবীর হাতের ঝর্ণার পানি ব্যবহার করছি কসম আল্লাহর এই দিন যদি 1 লাখের উপরেও মানুষ আমরা থাকতাম নবীর হাতে দিয়া যে ঝর্ণা ছুটিছিল আমরা 1 লক্ষ মানুষের লাগিও নবীর হাতের পানি যথেষ্ট হইতো তাইলে আমার নবীর লগে অন্য কোন নবীর তো কোনো তুলনা চলে না চলে চলেও আমরা দেশের মূল্যায়ন তো আমরা দেশে মূল্যায়ন চলে যে হাল দেয় গাড়ি বেঙ্গলা খান আলমারি উজায় আসমান চলি বেজাতে হলো মানুষ ইমান বাসাই তাই গেল নবী দা কদর জানে সাহাবী मछली में कदर जाने बंगाली ठीक হইছে এটা মাসর কদর বাঙালি জানে নবীর কদর সাহাবী হলে জানেন সুবহানাল্লাহ কোন মাছ রে কিলা খাইলে মজা হইব আমেরিকার খ্রিস্টান হতে পারবা তো হইতা একদিন লিয়া যাই ইলিশে হটা দেওয়ানে ভালো করে খাওয়াইয়া দিব তার বংশে খাইছিল কোন মাছ দি উড়ি বেশি দি মজা হইব হে কইতে পারবো তো লতা দি ইসা দি আর লগে যদি দল কইনা একটা খালা নাগামরিস ইস লইয়া লইছি আপনি যায় দুনিয়ার কোন রুগী এটা কইতে পারবো বাঙালি পারবো কারণ মাছে ভাতে বাঙালি আর এই জমিন নবীর চিনলে নবীর সাহাবী ওগুলো চিনছেন রে ভাই আল্লাহ কুরআন শরীফে কইলা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির রক্ত শুশুরের গোশত রক্ত ইতা খাওয়া হারাম হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির রক্ত পান করিলেন সুবহানাল্লাহ বাড়িতে কইবা সুবহানাল্লাহ মাত মুজরান রক্ত পান করিলেন দেই কোন বেটায় হত্যা দিতাই দেওয়া হারাম পান করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পান করছেন দেই কোন বেটা কইবা যে সাহাবী হারাম পান করিয়া দুজকি হয়ে গেছে বরং নবীজি উঠিয়া কইছেন আমার রক্ত তোমার পেটে গেছে ঈশ্বরীর লাগি আল্লাহ দুজখর আগুন হারাম করিয়া সুবহানাল্লাহ এই নিল আমার নবী নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল আমার নবীর উসিলায় সুবহানাল্লাহ এই জমিন তো এত দামি আছিল না রে ভাই
এই জমিনের এত দাম আছিল না, এই জমিনের এত দাম বাড়লো কিলা? উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হকলে ইজমা উম্মত সাবিত হয়ে গেছে, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি জমিন হইল মদিনার মাটি। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হাসাউত। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহর জমিনও এত দামি জমিন আর নাই রে ভাই, এত দামি জমিন আর নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যার জন্ম হয়েছিল মদিনাত, মৌত হয়েছিল মদিনাত। জন্ম মদিনাত, মৌত মদিনাত। আমার দীর্ঘ জীবনের মাঝে আমি বিনা প্রয়োজনে নিতান্ত একান্ত জরুরি হজর খাম ছাড়া বা একান্ত কোনো দরকারি খাম ছাড়া মদিনা ছাড়িয়া যাই না। কারণ আমার ইচ্ছে হইল এই শহর মরলে আমি নবীর শহর মরমারি উসিলাল্লাহ আমার জান্নাতি বানাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত মাযহাব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের প্রণেতা। আল্লাহর বান্দার জীবদ্দশায় কোনদিন মদিনার এরিয়ার ভিতরে জুতারে ফাও দিলা না, জীবনে কোনদিন রাস্তার মাঝে দিয়া ফাও ফালাইয়া হাঁটিলা না। বন্ধু হল বাবা বহু দোয়া করুন বউ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান যখন নিকালিবা আজরাইলে আসিয়া, মরণ কালে দেখা দিও নবী গো নূরের চেহারা লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বন্ধু হল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইনতে কইন হুজুর আপনি মদিনার জমিন চলতে গেলে একটা দিনও জুতা পাও দিন না, একটা দিনও রাস্তার মাঝে দিয়া ফাও ফালাইয়া হাঁটুন না, আঙ্গুলের উপরে বোর দিয়ে হাঁটুন। কারণ কি? প্রেমিক তো দুনিয়াত বহুত পাইবা মাতই না সব জি ছাত্র জিজ্ঞান বিষয় কি? আল্লাহ তো আপনার ভাও ভাল্লা দিছে, চলার ক্ষমতাও দিছে। এই অবস্থা ইমাম মালিককে ডাক দিয়া কইন রে আমার মুরিদ হল আমার ছাত্র, এই জমিনের মাঝে আল্লাহ সব মানুষকে সমান চক্ষু দেয় না, সব মানুষকে আল্লাহ সমান চোখ দিছে না। তোমরা আমারে হইরায় এই জমিনের মাঝে আমি এখানে জুতা ফাও দিয়াটি না, মনের মাঝে কেউ আইতে পারে, জুতা ফাও না দিলা তো কি তৈছে কইতে পারবা ভাই। সৌদি আরবের মাটির যারা জীবন কাটায় এরা জিখাও, মাটি যখন আগুন গরম হয় তখন পাওয়ার মাঝে জুতা না দিয়া চলবার সুযোগ নাই। আমরা লোকের হাজি চাইছে 2 বছর আগে বড় চাও এই সময় সফর মদিনা শরীফ চক্করিয়া জুতা গুলিয়া চক্কর দিলেছিল আদা দি। বাদর দিন বদর যাওয়া আসিল, তাই না যাইতেও পারছিল না, পাও তুষা উঠিয়া ফুলি গেছে। আগুন গরম বাড়লো, রাস্তাঘাট গরম হয়ে খালো, পাও জুতা ছাড়া হাঁটতে পারছে। ইমাম মালিকের ছাত্র হুজুর
এত কষ্ট করেন জুতা হাও দেন না, কারণ কি দেখেন বাবা হল রে, আমি মদিনার পবিত্র মাটির মাঝে কিভাবে জুতা পাও দিমু, যে পবিত্র মাটির মাঝে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আরাম ফরমাইছেন। নবীজি যে মাটির আরাম ফরমাইছেন, এই মাটিতে আমি কোন মুখে জুতা পাও দেই? হুজুর রাস্তা বাই আটতে সময় রাস্তার কিনারে কিনারে খান্দায় খান্দায় আঠেন, পাওটা জমিন বিছাইন না, আঙ্গুলের উপরে বর দিয়ে আঠেন। শুনলে বাবা হল আল্লাহ সব মানুষের চোখ সমান দিছে না। আমি ইমাম মালিক যখন রাস্তা বাই দি হাঁটি, শত শত বছর আগে নবী কামলিওয়ালা দুনিয়ায় তুমি বিদায় নিলা, এখন পর্যন্ত মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে আমি ইমাম মালিক যখন রাস্তা বাই দি হাঁটার যাই, আমার চক্ষুর মাঝে দয়াল নবীজির পাওয়ার চিহ্ন গুলা জমিনের মাঝে আমি দেখিলাম। আমি কোন মুখে রাস্তার মাঝে দিয়ে আঠি না জানি, নবীর যে জায়গায় পড়া মারছেন আমার বেয়াদবি হয়ে যায়, ও ভয়ে আমি রাস্তার কিনারে কিনারে। সত্যি করে এরার প্রতি নবীর প্রতি এর মহব্বত আছে জি। আমার ভাই হল বন্ধু হল, ইয়াসরিবর জমিন তো কম দামি জমিন, দুনিয়ার মাঝে ইয়াসরিব রেখেও চিনতো না জানতো না, কিন্তু এই ইয়াসরিবর জমিন গোটা সৃষ্টি জগতের মাঝে দামি জমিন। আজকে পৃথিবীর এমন কোন মুসলমান নাই যে মুসলমানের মদিনার নাম শুনছে না, আর মদিনার যাইবার লাগে আকাঙ্ক্ষা করছে না, এলা কোন মুসলমান আছে? মূলত তো ইয়াসরিবর জমিনে তো দামি আসিল না গো ভাই, এই জমিনটা তো এত দামি আসিল না। কোন দিন তোলে এই জমিন দামি হইল? যেই দিন তোলে আমার নবী কামলিওয়ালা এই জমিনের মাঝে তশরিফ নিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠোর উপরে তাকিয়া মদিনার মানুষের আচার ব্যবহার, মদিনার মানুষের আবেগ দেখি আমার নবীজি উঠোর উপরে তুলে নিচে লামন। কারণ একদিন দুই দিন নাই, কেউ কইছেন 14 দিন, কেউ কইছেন 17 দিন অপেক্ষা করিয়া প্রত্যেক দিন তারা আল্লাহর হাবিবুল লাগিয়ে সারা দিন বাড়ছে, তারা ফিরি ফিরি যাইত। শেষমেশ যেদিন দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা ইয়াসরিবর জমিন তশরিফ আনলা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সব শ্রেণীর মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সুস্বাগতম জানাইয়া নবীর শানে কবিতা গাওয়াত লাগলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা' জিতা শামরাতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার ভাই হল বন্ধু হল, মদিনার পবিত্র মাটি ইয়াসরিবর জমিন আমার নবীজি কদম মোবারক রাখলাম। মদিনার মানুষ আমার নবীরে ভাইয়া বড় খুশি হইল, মহব্বতে মানুষের কইলিয়া যাইবা একটু হিসাব মিলাই। কোন মহব্বত লিয়া ভাগল হয়েছি জানি না। দুনিয়ার মানুষ আজকে খিথা লিয়া যেন ভাগল হয়েছে, যে করোনা বেমার আইল গতটার না,
ওই সময় বহুত মানুষ টেকার মহব্বত ওলার জন্য নইছিল, মানুষরে মারিয়াও চাইছে যে টেকার উঁচু করে লাই। বহুত মানুষ করোনার সময় ধনী হয়েছে, তুমি মর আর বাস আমার ভগুন তোর দরকার মাতুই না। বহুত মানুষ করোনার সময় কোটি কোটি টাকা হামাই করছে, আফসোস। তাইলে বোঝা গেল তার দুনিয়ার সম্পদের প্রতি মহব্বত। আশা করি যাইতে সময় কিছু লিয়া যাইতে পারবো। কিছু মানুষ আছে তার দুনিয়ার গান বাজনার প্রতি মহব্বত। আর আমরা দেশের কত বড় বড় মানুষ শুনছে কইরা কইরা গান বাজনা শুনলে মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। কারণ হইল কিতা হইল আর গুণ হইল আছে। সেউর গেছে জমজমর পানি প্রিয়, আর সেউর গেছে মদর পানি প্রিয় না। মুমিন মুসলমান যে তার কাছে সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ প্রিয় পানি হইল জমজমর পানি। আর নাফরমান যে গুটিয়া কইবে ইতা করার বাখালে বিদেশি বোতল দেয়। হায় যার পেট নাটাই গেছে আসলে হিদ লোক নির্গণ বারুতের আফসুস যাইবা হইয়া খালি গিয়ে তার দুঃখ। মদিনার মানুষ আমার নবীরে পাইয়া এত খুশি হইল, এত ফুর্তি করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠোর উপরে তনে জমিনে নামি গেলা। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা ইন্দুর মাথার উপরে আমার নবীজি মাথার উপরে হাত বুলাইলা, ডাক দিয়া কইন রে মদিনার বাচ্চা, তোমরা বাচ্চা, আমি নবী তায়েফ গেছিলাম ইনো পাইছি বাচ্চা, আমি নবী যে জন্ম নিছি ওখানে আছেন বাচ্চা, মক্কার বাচ্চা আমার এত মায়া করলো না, তায়েফের বাচ্চা আমার এত মায়া করলো না, বরং পাথর মারিয়া বিদায় করলো। আর তোমরা মদিনার বাচ্চা আমি নবীরে ভাই এত খুশি হল্লাই। কিতাব এখন যে আল্লাহর হাবিবর চক্ষু ভাইয়া পানি গাল ভাইয়া ভাইয়া ফুটতে আসে। নবী যে ডাক দিয়া কইলে মদিনার বাচ্চা, তোমরা এই মহব্বত কি আমার প্রতি চিরস্থায়ী থাকবনি না? এক সময় তোমরা তায়েফের বাচ্চা লাখান আমার বিদায় করে দিলাই ভাই, মক্কার বাচ্চা মতো আমার পছন্দ করতে নাই, ইলা কিচ্ছু নেই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দিয়া কইল নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমরা আল্লাহর নামে কসম খাইয়া কই গো নবী, আমরা মক্কার বাচ্চা মতো নাই, আমরা তায়েফের বাচ্চা মতো নাই গো নবী। আমরা আপনার নবীরে ভাই আমরা খুশি হয়েছি, আমরা জান মাল সব কিছু আমরা জীবন দিয়ে আপনার নবীরে মোহাব্বত করবো। আপনার নবীরে আমরা কোনদিন আমরা দেশ থেকে বিদায় করতাম না। আল্লাহর হাবিব মদিনার মানুষের ব্যবহার দেখে এত খুশি হয়। আল্লাহর হাবিব এক সময় মুরব্বী শ্রেণীর মানুষের ডাক দিয়া কইল, মদিনার মুরব্বী এখন আমার এলাকার বহুত মুরব্বী মানুষ আছে, তারা আমার হত্যার পরিকল্পনা করলো। তায়েফের জমিনের মুরব্বী হলে বাচ্চা ফাত্তর মারার হুকুম দিল। আর তোমরা মদিনার মুরব্বী হলে আমি নবীর লাগিয়ে তো আবেগ আপ্লুত অপেক্ষা করায়। সত্যি করি তোমরারই মোহাব্বত চিরস্থায়ী হইবনি। মদিনার মানুষ চকুর পানি ছাড়ি দে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই গো নবী, আমরা জীবন যৌবন, আমরা সম্পদ, আমরা বিবি বাচ্চা সব কিছু আপনার নবীর লাগি কুরবানি করবো। নবী গো, আমরা আপনারে কোনোদিন কষ্ট দিতাম না, আমরা মদিনার মানুষে আপনি নবীর গেছে একটা অনুরোধ করবো। আল্লাহর হাবিব, আমরা সব কিছু আপনার নবীরে আমরা দিলাইমু, দয়া করি হোক আমরা মদিনাবাসীরে কোনোদিন আপনি বেজার করিয়া আমরা দেশ তলে যাইতা নাই। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, মদিনার মানুষ, তোমরা এই মোহাব্বতের বদলা আমি নবিয়ে দুনিয়ায় দিতাম বললাম না, তবে আমি নবিয়ে তোমরা রে কইয়া দিয়ার, আমি নবী দুনিয়ার প্রয়োজনের তাগিদ হয়তো অনেক জায়গায় যাইতে পারি, কিন্তু আমি নবী যেই দিন জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইমু, তোমরা মদিনার মানুষের মহব্বতের বদলা দিবার লাগি আমি আমার জন্মভূমি না ঘুমাইয়া তোমরা মদিনার মানুষের খান্দাত ঘুমাইমু। কিয়ামত পর্যন্ত তোমরা মদিনার মাটিতে আমি নবীর রওজা হইব।
আচ্ছা ওরই হোক এই মহব্বতে তারা লাভবান করছে না ক্ষতিগ্রস্ত? লাভবান করছে। আজ ১,৫০০ বছর হয়ে গেছে রে ভাই, আজ ১,৫০০ বছর হয়ে গেছে নবী দুনিয়ায় চলে বিদায় নিলা। আজ পর্যন্ত নবীর কোন উম্মত যদি মদিনা মুনওয়ারা চায়, মদিনাবাসীর আচার ব্যবহার দেখিয়া, মদিনাবাসীর ব্যবহার দেখিয়া মন তোলে তার লাগি আপনার দোয়াইব। মদিনাবাসীর আপ্যায়ন দেখে, মদিনাবাসীর কদর দেখে আপনার মন তোলে তার লাগি আপনার দোয়া করবা। আমি হুনা উনি হই না, আমার জীবনে একটা ঘটনা আমার খুব বেশি খান্দাইছে। আর সুযোগে আল্লাহ তুমি মাফ করিও, কোন হুনাইবার লাগে বা উদ্দেশ্য। মদিনা শরীফ একবার ইতিকাফ করছে, আর এক সুবাদে একবার সব দিন ইচ্ছা থাকতো যে ইতিকাফ করিয়া ইফতারের আগ মুহূর্তে রোজাদার অবস্থায় যদি নবীর রোজা শরীফের সামনে গিয়ে কিছু সময় কাটাই যায় তো মনের এক তৃপ্তি মিটে। যত বাঙালি আজি হলতাম সবর ইচ্ছা থাকে যে ইফতার খান নবীর রোজা শরীফের সামনে করলে, ওই সময় দোয়ান করলে হয়তো মনের আবেগে প্রত্যেক দিন যাইতাম। প্রথম গেছি পুঁজি না কিছু, ঠিক মেহরাব শরীফের খান্দাতিয়া ইফতারের আগ মুহূর্তে জোহর, মানুষের ঠেলাঠেলি ভিড়ের মাঝে জায়গা নাই। একটা চিন্তা করলাম বলে না, ইনো ধাক্কা ধাক্কি না করি আদবর সহিত বাড়িয়ে যাওয়াটা উত্তম। ও আমি বাবে জিবরাইল দি বার হয়েছি, সরি বাবে জবাদি বাকি জান্নাতুল বাকির গেট একটা সালাম দিয়া যে বাদি বারোই তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গেট আত্মর বাম দিকে পড়ে। ছোট্ট এক বাচ্চা আমারে জাফটা মারে, ইয়া হাজি ইয়া হাজি তা আমি কইরি কি মরে ঠানা ছোট ছোট বাচ্চা, আমি ও বাবু এমন বাটে ডাকে আর পুরা বাসা বুঝি না, তারা তো লোকাল মা। ইয়া হাজি তা আত্মা উঠে গেছে, ইফতার ইফতার ইফতার। ও আমি বুঝলাম যে তার মরে ইফতার করার লাগে ডাকে। হে টানের বাদি মইও বাদি, আমার মনে হয় যে আমার জায়গাতে আমি হরতাম। ২-৩ আমার টান নিয়ে খিতা খিতে হইছে, বুঝছি না। এর বাদে দেখি তার মুখখান বেজার হয়েছে। তা আমার ভিতরে তো নেয়া চিন্তা হইল, ইন্না লিল্লাহ, আমি খানোই বাচ্চারে আমি ফিরাইয়া দিয়ার। ও নবীর রোজা শরীফ আর ও মসজিদে হজরতে বিলাল গেট, হে তো ডাকেন না তার কোন স্বার্থে। আমি নবীর বাড়ির মেহমান গতিকে আমার ইফতার হরাই ফেলাই লোক তার লোকে রান্না দিছি, এত খুশ হয়েছে। বুঝলাম যেমন হে আতে আসমানে পাইছে যে আমার যে ইফতার করেন। আমি তার খান্দাত পাই গিয়ে মাথা হাতে মায়া দিয়া বুঝে হয়। আমি আরবিতে মারতাম পারলাম না, পয়লা গেছি আজ জোর করিয়া হইলাম যে আল্লাহ আসতে। চিন্তা করলাম একটা জিনিস, বলে হু যে ১,৫০০ বছর আগে মদিনার বাচ্চা কিন্তু ওয়াদা দিছিল, আর আপনারে আমরা ভালোবাসব। আইজ মদিনার মানসি যারা হাজি সাহেব হল রোজা মাস মদিনাত গেছেন জিকাইলে ভাইবা লক্ষ কোটি টাকা খরচ করে ডেইলি ইফতার সেহরির সময় নবীর বাড়ির মেহমান হলে তারা মন পড়াইয়া খাবায় হাদিয়া দে বুঝাই তো চাই ওখান এ হাজি এত দূর চলে তুই তোর নবীর বাড়ি এটাইছ, তুই আমরা কিতা দিব? তোর নবী তুমি যদিও সরাসরি ফাইরে না, কিন্তু তুই বেজার হইয়া যাইস না, আমরা নবীর প্রতিবেশী হল আছি, আমরা তোমরা পুষ করিয়া বিদা করি। আফসোস এরার এই মহব্বত, এরার এই ভালোবাসাটা সত্যি করে হোক খামো লাগছে, নীলা লাগছে মন্দিরাবাসীর মহব্বত বেকার যাই বহিত মাত্রই বসাব। মদিনাবাসীর মহব্বত আল্লাহ এত কবুল করছে, করব কিয়ামত পর্যন্ত। দুনিয়ায় যত মুমিন মুসলমান দুনিয়াতে সব মুমিন মুসলমানের আত্মার মাঝে যদি কোনো দেশের মানুষের লাগিয়ে জানছে জায়গা দেয়, এর হইল মক্কা মদিনার মানুষ। ঠিক আছে, যাও জাত বর্ণ ধর্ম নির্বিশেষ সবটা বাদ দিয়া হইব যে এই মানুষটা নবীর দেশে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য রে মদিনার মানুষ ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাই হল বন্ধু হল কুরআন শরীফের দুই টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ ফরমান কুল হে আমার হাবিব আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে আপনি খুইয়া দেখা আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহরে ভালোবাসার দরকার আছে নি আছে মাতলা না সব আল্লাহরে ভালোবাসার দরকার নাই তো আছে আছে দুনিয়ায় তো আমারে দিছেন কে নিবাকে খাবাই রাখে জীবন দিছেন কে সব কিছুর মালিক কে যাইতামই খানো আল্লাহর কাছে তো না ছুটবার সুযোগ আছে এক বেটার ফুড়িরে বিয়া করিয়া হৌরড়ির অত ইজ্জত দিতে পারে ফাইলেও খদম বসি আর সাল্লাম যে আল্লাহ জগত সপ্তাহ দিলা ইয়ে আল্লাহরে মহব্বত করার দরকার নাই দরকার দরকার কিলা হচ্ছে আল্লাহরে কিভাবে মহব্বত করা যায় আমার ভাই হল বন্ধু হল আল্লাহ কইল আমার হাবিব আমার বান্দা বান্দি আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর যদি ভালোবাসতে চাই মহব্বত করতে চাই ফাত্তাবিউনি আপনি নবীরে যেন তারা অনুসরণ করে অর্থাৎ আপনি নবীর ইত্তেবা যেন করে আপনি নবীর পথে যেন চলে আপনি নবীর আদর্শরে যেন লক্ষ্যবস্তু বানায় এক কথায় বন্ধু আপনি নবীর অনুসরণ করিয়া যে মানুষে এই জমিনের মাঝে জিন্দগি চালাইতে গিয়া প্রত্যেকটা জীবন প্রত্যেকটা কামরে করতে যাইব আপনি নবীর অনুসরণে যদি এই কাজগুলা হয়ে যায় আমি আল্লাহ কইলাম আমার তুকানি লাগতো নাই আমার কুজা লাগতো নাই আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে আমি আল্লাহর লাগি হক হয়ে যাইব আমার বন্দারে আমি খুঁজিয়া ভালোবাসা এদের রাস্তা একটাই ভালোবাসা বইলা হয়েছে দুই জাত এক ভালোবাসা মানুষের দুনিয়ায় তো নে জাহান্নামি বানাইয়া শেষ পর্যন্ত জাহান্নামও লইয়া যায় আর এক ভালোবাসা আছে দুনিয়ায় তো নে নেকগার বানাইয়া জান্নাত লইয়া যায় বুঝিয়া জবাব দিতে হইব কোন ভালোবাসাত লোক ধরতাম জোরে হোক কোনটা আল্লাহর ভালোবাসা খালি মুখ দিয়ে হইলে মিছিল দিলে তো হইব জি একটা পাইতাম কিলা নবীর অনুসরণে দয়া করি সবে হোকা শব্দটা নবীর অনুসরণে হোকা নবীর আদর্শে নিজের জীবন গড়তে নবীর সাহাবী হলে যেভাবে দেখছেন ওভাবে আপনি দেখতেন নবী যেভাবে আল্লাহর গুলামি করছেন ওভাবে আপনি আল্লাহর গুলামি করতেন
নাকি দেওয়া চাও ইনা আরেকটা কথা মাঝানো না হইলে নয় নবীর আদর্শ মতে যদি নবীরে আপনি অনুসরণ করেন তাহলে সত্যি করে হকে চাই এই মানুষের মুখে দিয়া নবীরে দিতে বেড়া মাথায় তো পারবো বুঝিয়া জব দিতেই এই মানুষে কইতে পারবো বলে নবী তুমি নবী ঠিক আছে হইলে তোমার মা বাপ দুজো কি বুঝছি না আমি হয়তো ভাঙ্গিয়া হইয়ার দাবি খাপ পাল্লাহান লাগে বেটা আজও খুব সুন্দর উঠে করে নবীর মা বাপ জাহান্নামী কারণ ওনারা দুনিয়ায় আসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দায়িত্ব পালন করার সময় ওনারা দুনিয়াতে ছিলেন না অতএব ওনারা জাহান্নামে চলে গেছে অথচ এই বলদে জানে না এই সময় কিছু মানুষ ফিতরতের উপরে আসিল দিনের উপরে কিছু মানুষ আসিল ওই সময় ইটা মানুষ মদ খাইছে না গুনার কাম করছে না জিনার কাম করছে না আল্লাহ তারারে দিনের উপরে কায়েম রাখছে জুড়ে সুবহানাল্লাহ মাতমুদরানি ভাষা এই যে মানুষগুলা নসল নিয়ে সবগুলা নিয়ে হিসাব করিয়া দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আইছেন এরা ওই সময় জাহিলিয়তের যুগে এরা আল্লাহর জমিনের মাঝে পবিত্র মানুষ আছে হালাল বিয়ার মাধ্যমে আমার নবীজি দুনিয়ায় তশরিফ আনছে এখন যদি কোনো বেটা এখন নবী তোমারে মানি তোমার আদর্শ মানি সবটা তোমার মানি কিন্তু তোমার মা বাপ দুজকি নবীরে মানছে তো মাথায় না বাবা আর ভাই দূর হয়ে যাই তাহলে আপনারে আমি কইলাম ভাই সব আপনি বড় ভালো কিন্তু আপনার বাপ কাফির বা খুশি ভাই না জুতা দি খুশি বা যেটা হয় মতো দি আমি মা বুঝাইতে পারছি আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে একজন মুমিন মুসলমানের জান্নাত যাইবা সুন্দর একটা রাস্তা হইল নবীর অনুসরণ করা সুন্দর একটা পথ হইল নবীরে অনুসরণ করা নবীরে অনুসরণ করা নবীরে অনুসরণ কিভাবে করবা বহুত জিনিস আছে প্র্যাকটিক্যাল করা যায় বই ছড়িয়ে পারা যায় না বহুত জিনিস আছে বই ছড়া যায় প্র্যাকটিক্যাল না করলে হয় না মাত্রা না পরীক্ষার্থী বাচ্চা যদি এমনি সপ্তাহ মুখস্থ করলে আর লিখতে পারে না তে তারই প্র্যাকটিক্যাল এখানে আইব মাত্র চাব আর একজনে বই পড়িল্লা সাইকেল চালানি ইচ্ছা আমার উদাহরণ বুঝুন জানে একটু সহজ বাজার তলে এটা বই আনছে 25 টাকা দিয়ে সাইকেল চালানি কিভাবে শিখতে হয় হে পড়িয়া মুখস্থ হচ্ছে প্রথমে 2 হাত স্টারিং এ ধরবো 2 পাও পেডেলে দিব এর বাদে সামনের দিকে লক্ষ্য সুযোগ করবো ইবাইন বই পড়লাই 23-24 দিন হয়ে গেছে আর আমার লাল সুজা বেটে ওটা তার লাগাবাড়ি চাষার ভাই বাঙ্গা সাইকেল লেখা বেড়ে কুড়ে ঠিক নাই এ কয় ভাই শুনাও ওখান তা দে ইটা করতে বলে মুই শিখতাম বে চালানি এর বাদে বা লেখা লইলে তোরও সুযোগ হে খরচ করিয়া ওখান আনিয়া পয়লা 2-3 দিন আচার বিচার ফাতারে খাইছে পড়ছে বা 10 দিন তুলে হে মেইন রোড হেন 25 দিন বাদে বই মুখস্থ করিয়া আইয়া ফেডেলে হাত সোজা ব্রেক কিতাব নগর ইনতাইন পেটি খেলে বই উড়িয়া তার লগে পারবা তো পারবা তো পারবা চাচা শিখতে হইলে বই পড়িয়া হইতো না শিখতে হইলে বাস্তবে সাইকেলে উঠিয়া 2-1টা ডন খাইতে হইবে তুই না এই জমিনের মাঝে দিন এত সুজাইছে না ফেসবুকে দিন আইছে না রে ভাই হোয়াটসঅ্যাপ আর ইমো দিন আইছে না ইন্টারনেটে দিন আইছে না জেলা মনে চাইলা না বলে কোন রকম বাইয়া আইছিল কতপুরি তুলছে আল্লাহ এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ সুবহানাল্লাহ বহুত মানুষের রক্ত বহুত মানুষের ত্যাগ
বহুত মানুষের কুরবানির বিনিময়ে এই জমিন দিন ঠিক নেই নবীর মদিনা মুনব্বরাতনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ রোজা শরীফের কিনারাতে নবীরে সালাম দে আল্লাহ রাসূলের দরবার তনে আওয়াজ হে মঈনুদ্দিন তোমার লাগি আল্লাহ হিন্দুস্তানের জমিনটা ঠিক করছেন তুমি অন্য গিয়া দিনের প্রচার শুরু সুবহানাল্লাহ আফসোস দুনিয়াতে আজকে মানুষের প্রতিনিধি ফাটায় দেশ তো নেই আর দেশ মাথই না আল্লাহ রসুলের ইশারায় জমিনে বহুত মানুষ প্রতিনিধি হইয়া দিনের পতাকা লইয়া এই জমিনে আইছে এক মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরির পবিত্র হাত মোবারক 99 লাখ কাফির কলমা পড়িয়া মুসলমান আমি দিনের বেশি বুঝি না আল্লাহর ওলি দিনের বেশি বুঝি আল্লাহর ওলি আমি ওয়াজে উঠে আরম্ভ করলাম ওলি আল্লাহ বলতে কিছুই নেই এই বা বেটা অত বড় দুমদুমা এন্টারপ্রাইজে হাজির হচ্ছে ওলি আল্লাহ বলতে কিছু নেই শাহজালাল আবার খেডা ও তোমার বাপ শাহজালাল খেডা এই জমিনের কোটি কোটি মুমিন মুসলমানের আত্মার আত্মীয় আল্লাহ শাহজালাল বানায় ও বেটার উসিলা আজকে টুপি মাথা থাইছে ও বেটার উসিলা আজকে নামর করে দি মোহাম্মদ লাগছে আর নাইলে জিতেন্দ্র কুমার দাস বড়ুয়া বাস ওটা লাগবে 14 গোষ্ঠীর আসি লুইটা ঠিক নেই প্রায় মাহফিল আমি কই যে ভাগ্যবালা আমি কই ভাগ্যবালা এই জমিনের মাঝে আল্লাহর ওলির কদম নামার কারণে গুড়ছো কিছু গুড়িও একদিন ফুলতলার উঠে দি যাও জড়িত গিয়া ফুলতলার উঠে হযরত যৌবন জ্যোতি রহমতুল্লাহ সাজুলাল সাহেব লগর বেটারে নাগা কুকির যাতে খাইলিছিল টুকরা টুকরা করে এক সময় আল্লাহর ওলিরে আল্লাহ এক একটা নাগার ফেট তনে গুস্ত বার করিয়া আর বার জিন্দা করিয়া মানুষ বানাইছে সুবহানাল্লাহ এটা হিসাব মিলাইও নাসির উদ্দিনের মৌত হইছিল সিলেট হিনই মুড়ার বন গিয়া লাশ বাই কিলা সুবহানাল্লাহ কোন বেটা যদি কিছু মাতে হই বলে তা লইয়া সারা লইয়া আজকে যে জলালপুর হইছে জলালপুর হইতো নইল নিজালালপুর কিলো হইল মঞ্জলাল কিলো হইল শিলাম কিলো হইল শ্রীহট্ট তনে সিলেট এটা কতটা কিলা বান এটা এমনি নাই নি চিনা এরা রসিলা এটা নসিব বালা ও নো আল্লাহ বন্দে কইরা শিল হট যা এটা হইল শাহজালালের রক্তি আমি কইম শিল তুমি দেন কই হট যা যখন সুরমা নদীর উপরে আল্লাহর ওলি যায় নামাজে উঠি গেছলা কাফেলা লিয়া রাজা গড় গোবিন্দ বড় বড় পাথর হলান নিয়া নদীর পার টিল মারিয়া তৈছিল যে আর আইয়া লাগলো সাড়িয়া উপরে তুলে দিও মার সবটি মরি দিবা আল্লাহর ওলি কইছিলাম একটা তাকবীর দিও না আর তাকবীর আল্লাহু আকবার শিল হট তুমি দেন কই হট যা হরি যা তুলার মতো উড়ি উড়ি পাথর গিয়ে আল্লাহর ওলির রাস্তা হরিয়া দিছে সুবহানাল্লাহ শিলাম গর্জে উঠো আরেকবার শাহজালাল নসিব বালা বাঁচাও ঈমান বাঁচাও দেশ সাহেব কিবলানি দেশ যদি কোনদিন বাঁচাও ঈমান যুবক ভাই এমনি তো পিকনিকে যাও বা আমি তো কই পিকনিক করো অসুবিধা না তুমি একটা নিয়ত সুন্দর হয়ে যাও বগুড়ার যদি যাও কোনদিন হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি মাসের ফিটে সুয়ার ইয়াজি আল্লাহর ওলি এই দুনিয়ার মাঝে ইসলাম প্রচার করছে সুবহানাল্লাহ চট্টগ্রাম যা হযরত শাহ বদর রাহমাতুল্লাহ আলাইহি পাথরের উপরে ইয়া এই জমিনে ইয়া দ্বীন প্রচার করছে বাগেরহাট যা হযরত খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি 20 টাকি নোটের মাঝে দেখো না 60 গম্বুজের মসজিদ কুমিরের পিঠিতে আমার ভাই হল খুব লক্ষ্য নসিব বালা এক শাহজালাল দিয়ে আল্লাহ দিনর বাতি জ্বালাইয়া আমরা ইমানদারির সুযোগ দিছি আর এই ফিতনার যুগ আইয়া যদি ফুলতলি যাওয়ার মতো কালি ওলি আল্লাহ না পাইতাম তাইলে কোনবা তেড়া গিয়া উষ্টা খাইয়া ফুড়িয়া মরিয়া কিন্তু লোক ঠিক নেই জমিনে হক কালি ওলি আল্লাহ কর আল্লাহর পক্ষ থেকে আমরা লাগিয়ে নিয়ামত আল্লাহ দিছি আমরা কোনো ব্যক্তিরে দেখি না আমি এর মাঝে নবীর আদর্শ আছে গতিকে নবীর অনুসরণ আছে গতিকে এন্ডে দেখি আমি নবী পর্যন্ত পৌঁছে নবীর মাঝে আল্লাহ জুস উঠে গেল
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা আল্লাহরে খুশি করতাম চাই যেরকম ঠিক না ঠিক না আমরা আল্লাহর গোলামি করতাম সত্যি কথা জান আজকের এই কঠিন মহামারীর সময় দেখেন আপনি গত করোনার সিজনে কি অবস্থা হয়েছিল দুনিয়ায় কিন্তু আল্লাহ বাংলাদেশটা হেফাজত করছেনি আমি গতকালকে হবিগঞ্জে একটা মাহফিলে অনুরোধ করছি যে আমরা নেতৃস্থানীয় মানুষ যারা আছেন আল্লাহ আপনার সমাজও বড় বানাইছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ সমস্ত সরকার প্রধানের প্রত্যেকে যে যে স্থান আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান ব্যক্তিগত একটা অনুরোধ এই জমিন মসজিদ বন্ধ করেন না যান যত বেমার তুফান হোক আল্লাহর দোয়াই দিয়া কইয়া মসজিদ বন্ধ করেন না জানো আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা কইতা জমিনের রঙের লগে আসমানের রং বদলে জমিনে যখন মানুষ গুনাহ করে তখন আসমান তো গজব জমিন হয় জমিনে যখন মানুষ আল্লাহর গোলামি করে তখন আল্লাহর রহমত জমিন আসমান তো নিলাম আজকে ওয়াজ বন্ধ করিয়া বেমার একটাই দিবা নামাজ বন্ধ করিয়া বেমার একটাই দিবা মদর আড্ডা খানা বন্ধ করো ক্রস কোয়ার্টার বন্ধ করো নাইট ক্লাব বন্ধ করো জুয়ার আড্ডা বন্ধ করো হাজার হাজার মানুষ আজকে গুনার কাজে সিনেমা হলো গিয়া আমার সিনেমা দেখার বন্ধ করো আল্লাহর কসম এই জমিনের মাঝে মুমিন মুসলমানের চকুর বানিয়ে আল্লাহ চাইলে জমিনে হেফাজত করতে পারে ঠিক নেই আজকে দাও এই মাহফিল দুই এক ভাই চকুর পানি এইভাবে যত মাহফিল হলো চকুর পানি পড়ে আল্লাহর বহুত মায়ার বন্ধ হলা চেহারা রুচিলে আল্লাহ জমিন তুমি গজব উঠে 15 জানুয়ারি হলে যাইও দেখো কত লাখ লাখ মানুষের চকুর পানি জমিন আল্লাহ জমিন গজব দিয়ে তো তাড়াতাড়ি মারত না আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আম গজব দিত না এই বিশ্বাস আমরা আছে ঠিক আর বাদে যদি আমরা খাইছিল তো যদি আমরা মরিতে আর কিছু করার না বারবার হাত দোয়ার ফাও দোয়াইতা বাদ দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ 24 ঘন্টা ওযুর হালতে চলো আল্লাহর দয়া যুবক পাইয়া আমার জুরাতে অনুরোধ পাঁচ ওয়াক্ত নামাজ খান লোক ধরা বেশিরভাগ সময় ভালো ওযু খান ঠিক রাখে চলবে ওযু হলে বহুত মুসিবত তো নে আল্লাহ বান্দার হেফাজত করে মনে তা মনে কথা না যুবক বন্ধু হলরে কইম মুরব্বী হলরে সম্মান করি শ্রদ্ধা করি যদিও আমার পীর মুর্শিদ কইতা কিন্তু একটা মূলতে নবীজির হাদিস মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা যে বড়রে সম্মান করে না আর ছোটরে মায়া করে না সে আমার উম্মত দলমুক্ত না এর দায়িত্ব আমরা সমাজ বড় বিশৃঙ্খল আল্লাহ আমরা প্রত্যেকরে আল্লাহর গোলামি করার তৌফিক দিতা হোক আমিন নবীজির মহব্বত আমরা ভিতরে পয়দা করিতা হোক আমিন